চলো বন্ধুরা কি রান্না করেছি দেখিয়ে দিই। এখানে আছে বেগুন ভাজা, মূলো ভাজা আর কুমড়ো ভাজা। এখানে আছে ডাল, সর্ষে শাক দিয়ে মুগ মুসুরির ডাল, তরকা মতো এটা করেছি। আর এখানে আছে পুঁই শাকের দানা, কুমড়ো, আলু, বেগুন দিয়ে। আর এখানে আছে কাতলা মাছ, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে ঝাল করেছি। তো চলো, ভালো লাগলে দেখো। টাটা। গুড মর্নিং, চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের ভালো লাগে কিনা জানি না, তাই। আর অনেক বন্ধু তো আছে পোস্টে কমেন্ট করবে না, মেসেঞ্জারে ঠিক গুড মর্নিং পাঠাচ্ছে। কেন ওই গুড মর্নিংটা পোস্টে গিয়ে পাঠালে তো আমার একটা ভিউ বাড়ে না, সেটা করবে না। তো প্লিজ, যারা মেসেঞ্জারে শুধু কমেন্ট করছো, মেসেজ পাঠাচ্ছ গুড মর্নিং, করো না, প্লিজ করো না। আর এই যে দেখো, আজকে আমি রান্না করছি সর্ষে শাক দিয়ে মুসুর ডাল আর মুগ ডাল। মুগ ডালটা একটু ভেজে আর দিয়ে দিয়েছি সিদ্ধ হতে। আর এই যে এবারে শাকটা কেটে ধুয়ে দিয়ে দিলাম। তো এবারে এটা ফোড়ন দেবো। এই যে দেখো, অনেকটাই জলটা শুকিয়ে গেছে। এদিকে আমি গরম জল বসিয়েছিলাম, তো দিয়ে দিলাম একটু গরম জল। এটা খুব পাতলা হবে না, একটু মাখা মাখা হবে ডালটা। এই রেসিপিটা আমি নিজের মন থেকেই করছি, আর আজকে প্রথম করছি। তো পুরোটা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, গ্যাসে বসিয়েছি একটা প্যান। এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, আর দেবো একটু। তো এই যে দেখো, পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, আর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দেবো। ভালো করে এটা একটু ভেজে নেব। টমেটোটা যখন গলা গলা হয়ে যাবে একটু একটু এটা ভাজা ভাজা করে নেবো। এদিকে দেখো, আমার পাখিটা মাথা খারাপ করছে, বলো, রান্না করতে দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না। রান্না হবে তবে খেতে দেবো, এখনো আমার রান্না হয়নি। যাওয়ার আগে আমি দিয়ে যাবো তোকে। খেয়েছিস তো ছোলা, ওকে সব এখন দিতে হবে। এই যে দেখো, আমার কাজ করতে দিচ্ছে না, আমার মাথা খারাপ করছে। তো এইবার আমি এর মধ্যে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। মানে আমি পুরো বাটি নিয়ে, এটা দেখো তোমার দেখলে বুঝতেই পারছো, আধ বাটা করে নিয়েছি। তো এটাকে আমি এবার ভালো করে একটু এর সঙ্গে ভাজা ভাজা করে নেব। এই যে, মানে যেমন তরকাতে দেয় না, ওরকম আমি করে নিয়েছি। তো আশা করি রেসিপিটা ভালো হতে চলেছে। তো ভালো করে এটা আবার আমি একটু ভেজে নেব। এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ। এই ডালেও নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি, অল্প হলুদ দিচ্ছি। তো এটাও একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। তো এই দেখো, এইবার আমি মশলাটা দিয়ে দেবো এই ডালের মধ্যে। তো কেমন হবে বলো, ভালো করে একটু নাড়িয়ে দেবো। আর এর মধ্যে দেবো একটু চিনি। আর আমি প্যানটা ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম, একটু চিনি। ও ও, দারুণ লাগবে খেতে। দেখো, তোমাদের যদি আজকে রেসিপি ভালো লাগে, রেসিপিটা তো তোমরা ঘরে করে নিতে পারো। আমার তো মনে হয় খুব ভালোই হয়েছে। তো চলো, টাটা। এটা এখন ফুটবে, একটু ঘন ঘন হবে। তো সব কিছু দিয়ে দিয়েছি, আর কিছু এর মধ্যে দেওয়া নেই। তো চলো। তো এই দেখো বন্ধুরা, সর্ষে শাক দিয়ে তরকা ডাল কত সুন্দর হয়েছে। মানে তরকা স্টাইলে আমি করেছি, আমার তো মনে হয় খুব ভালো হবে খেতে। দেখো, তো তোমরাও চাইলে এভাবে বানিয়ে ফেলতে পারো, সর্ষে শাক দিয়ে মুগ মুসুর দিয়ে ডাল। তো আর করবো যে মাছের ঝাল। দেখো, কাতলা মাছের পিসগুলো দেখো কি সুন্দর বড় বড়। তো মাছটা আমি ভেজে নিচ্ছি। তো এরপরে এটাকে ভেজে নিয়ে আর করবো ঝাল। দেখো, তো এবারে এই যে ঝোল আমি বসিয়ে দিয়েছিলাম, আলু ভেজে, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে। আর এই যে মাছগুলো দিয়ে দিলাম ঝপ করে। এইবার একটু ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে মাছের ঝাল। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা। তো কেমন লাগবে বলো, রেসিপিটা দারুণ হতে চলেছে। তো তোমরা যদি চাও আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো। ভালো থেকো বন্ধুরা, টাটা।